অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে প্রথম বাসা, অস্ট্রেলিয়া আসার পর যে বাসায় উঠেছিলাম এটা হইতেছে ওই বাসা। প্রথমত আপনি গুগল ম্যাপটা শিখে আসবেন, দ্বিতীয়ত ড্রাইভিংটা মাস্ট বি, তৃতীয়ত আপনার যদি ধরেন কিচেন হ্যান্ড, ধরেন কিচেন হ্যান্ডের কাজটা মোটামুটি শিখে আসেন, মোটামুটি এখানে অনেক ডিমান্ড। হ্যাঁ, আর কয়েকটা ফিল্ড আছে যেমন কনস্ট্রাকশনের, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এর কাজগুলো শিখে আসতে পারলে অনেক বেশি ডিমান্ড আছে এখানে। আবার বারবার চুল কাটার আর যদি মোটামুটি ভালো একজন এক্সপার্ট পারসন হন তাহলে আপনার অনেক ডিমান্ড। আর আপুদের বলছি, আপনারা যদি বিউটি নিয়ে মোটামুটি প্যাশন থাকে আপনাদের, মোটামুটি এখানে মোটামুটি ভালো পেমেন্টে জব পাবেন আপনারা। অনেকে বলবেন আমি তো বাংলাদেশে ডাক্তারে পড়ি, বাংলাদেশে তো টপ কোয়ালিটি র্যাঙ্কিংয়ে জব করছি, এখানে এসে কি করব না করব। হ্যাঁ ভাই, সত্যি করে বলতে কি মানে বাংলাদেশে পড়াশোনাকে এখানে তেমন একটা মানে খাঁটি বাংলা বললে গণায় ধরে না, বুঝছেন। বাংলাদেশে কোন ফিল্ডে আছেন ইট ডাজেন্ট ম্যাটার। আমার দেখা মতে আমি অনেককেই চিনি 8 বছর 10 বছর 15 বছর অস্ট্রেলিয়া থেকেও এখনো ভাড়া থাকে ভাই, এখনো ভাড়া থাকে। ওরা অনেকেই দেখছি ভাই, বিলিভ করুন 6-7 বছরের মধ্যে অস্ট্রেলিয়াতে এসে ও মাই গড বাড়ি গাড়ি করে ফেলছে। বাংলাদেশের মতো এমন না যে কেউ 10 লাখ ইনকাম করতেছে, কেউ আবার দেখা যেতেছে মানে 10,000 পাইতেছে না, এমন না এই দেশের জিনিসগুলো। এই দেশের বেস্ট জিনিসটা হইতেছে কি জানেন, মানে কেউ যদি 10 লাখ ইনকাম করে, আপনি 10 লাখ না পারলেও ধরেন 6 লাখ 7 লাখ টাকা ইনকাম করতে পারেন, মানে ডিফারেন্সটাও তো বেশি না। বর্তমানে একটু জব পাওয়া একটু টাফ হয়ে গেছে কম্পেয়ার টু ওয়ান্স, বিকজ আমরা যখন আসছিলাম তখন মোটামুটি এত বেশি কম্পিটিশন ছিল না, কিন্তু নাউডেজ অনেক বেশি কম্পিটিশন হয়ে গেছে। বিকজ আপনার কাছে আছে জব 10টা আর বাট স্টুডেন্ট চলে আসছে 20 জন। দিস ইজ জুবাইর আহমেদ ফ্রম মেলবোর্ন, অস্ট্রেলিয়া। সো আজকে আমি কিছু কথা বলবো, হ্যাঁ, যারা ফিউচারে আসতে যাচ্ছেন অস্ট্রেলিয়াতে এবং ধরেন আসার প্ল্যানে আছেন, মানে কি কি জিনিস, স্পেশালি কি কি জিনিস মানে কি কাজ শিখে আসলে মোটামুটি অস্ট্রেলিয়াতে আপনার তেমন একটা বিপদে পড়তে হবে না। হ্যাঁ, সো আমি জাস্ট আমার অভিজ্ঞতাটাই আপনাদের কাছে শেয়ার করি, নাথিং এলস। সো আমার যে বিষয়টা মনে হয়েছে অস্ট্রেলিয়া আসার ক্ষেত্রে সবচেয়ে, শুধু অস্ট্রেলিয়া না বাহিরে যে কোনো দেশে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটি, ও মাই গড, সেটি হচ্ছে আপনার মেন্টালিটি। হ্যাঁ, আপনার মেন্টালিটি অনেক 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 বেশি শক্ত করতে হবে। সেকেন্ড অফ অল হচ্ছে আপনার হার্ডওয়ার্ক, আপনি কাজ করার সক্ষমতা অনেক বেশি থাকতে হবে, মানে পরিশ্রম যেটাকে বলে। হ্যাঁ, আপনাকে মেন্টালিটি প্রথম তো থাকবে, এরপর হইতেছে পরিশ্রম করার সক্ষমতা যদি থাকেন তাহলে আপনার জন্য ওয়েলকাম অ্যাব্রড লাইফ। কারণ এখানে ভাই কখন দিন হয় কখন রাত হয় বোঝা যায় না ভাই, বিশ্বাস করেন। কবে আমি শেষ কবে 8 থেকে 10 ঘন্টা রাতে ঘুমিয়েছি নিজেও এক্স্যাক্টলি বলতে পারবো না। হ্যাঁ, আমরা উপর থেকে সবাই মনে করি অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা টাইপ অফ হ্যাভেন। হ্যাঁ, এখানে গেলে লাইফ একদম একদম চকচকা, লাইফ সেটেল। সো আপনার প্রথমে আপনার এই মেন্টালিটি দূর করতে হবে। হ্যাঁ, যে অস্ট্রেলিয়া আসলে মনে হয় না অনেক টাকার মালিক হয়ে যাব, আমেরিকায় আসলে আমার বাড়ি গাড়ি হয়ে যাবে, কানাডায় আসলে সাথে সাথে আমার পিআর হয়ে যাবে। হ্যাঁ, আপনার এই ইন্টেনশনগুলো বাংলাদেশে রাইখে আসবেন অবভিয়াসলি ভাই, অবভিয়াসলি। কারণ এই জিনিসগুলো না পার্মানেন্ট রেসিডেন্ট, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো হইতেছে টোটালি আনসার্টেন। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো ভাই আপনার যদি কিসমত, আপনার রিজিক এখানে থাকে, আপনার বাড়ি গাড়ি যদি এদিকে থাকে, অটোমেটিক সব হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওই ইন্টেনশন নিয়ে ভাই আইসেন না, ওই ইন্টেনশন নিয়ে একদমই আইসেন না। হ্যাঁ, আমি আপনাকে বলি মানে এইখানে পিয়ারটাও টোটালি আনসার্টেন বিষয়। বা সাপোজ আমি আপনাকে বলি, আমি এখানে দাঁড়ায় আছি, হ্যাঁ, এখন সামহাও কারোর সাথে একটা কন্ট্রোভার্সি হইলো, আমার নামে একটা ফাইল কেস হয়ে গেল, বাস আমার আর পার্মানেন্ট রেসিডেন্ট দেওয়ার সময় মানে যখন দেখবে যে আমি এই অকারেন্স অলমোস্ট ঘটিয়ে ফেলছি, আমাকে দিবে না।
এমন আমার পরিচিত কয়েকজনের সাথে হয়েছে। হ্যাঁ, এখানে আসার পরে আপনার এমনভাবে থাকতে হবে, মানে আপনার নামে কোনো ফাইল থাকা লাগবে না, আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রতি উপর মানে কোনো লাইক ইললিগাল কোনো প্রুফ যে আপনি ইললিগাল কোনো কাজ করেছেন, ডিমেরিট পয়েন্ট যদি বেশি থাকে ওইগুলাতে তখন পিআর মানে এফেক্ট করে। সো এখানে আসা মানেই আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা মানে 100% কনফার্ম হয়ে যাবে, বিষয়টা একদমই না। হ্যাঁ, কারণ আমার দেখা মতে আমি অনেককেই চিনি 8-10 বছর 10 বছর 15 বছর অস্ট্রেলিয়া থেকেও এখনও ভাড়া থাকে ভাই, এখনও ভাড়া থাকে। ওরা অনেকেই দেখছি ভাই, বিলিভ করুন 6-7 বছরের মধ্যে অস্ট্রেলিয়াতে এসে ও মাই গড বাড়ি গাড়ি করে ফেলছে। হ্যাঁ, সো ইটস টোটালি মানে নিজের লাকের উপর এবং হার্ডওয়ার্কের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সো আপনি ওই মেন্টালিটি নিয়ে আইসেন না যে অস্ট্রেলিয়াতে, আর ওই স্বপ্নও দেখেন না অস্ট্রেলিয়াতে বসে বসে যে এখানে আসলে আপনার ধরেন গাড়ি হয়ে যাবে, আপনার অনেক টাকা পয়সা হয়ে যাবে, হ্যাঁ বাড়ি হয়ে যাবে, আপনার পার্মানেন্ট রেসিডেন্ট অনেক সোজা হয়ে যাবে। কারণ এই জিনিসগুলো আছে না টোটালি আনএক্সপেক্টেড। হ্যাঁ হ্যাঁ, সো আপনি হ্যাঁ আসেন, আপনি আপনার মতো করে চলতে থাকেন, একটা পার্টিকুলার সময়ে না অটোমেটিক সব হয়ে যায়। হ্যাঁ, যেমন ভাই আমি আসছি, আসার পরে যখন দরকার হয়েছে তখন একটা গাড়ি নিচ্ছি, এমন আরও 8-10 বছর থাকি, যদি আল্লাহ রিজিক এখানে থাকে থাকবো, যদি আমার ওই সময় দরকার হয় তখন নিজের পার্সোনাল মানে লাইফের জন্য হলে একটা ছোটোখাটো বাড়ি নিব। হ্যাঁ, এখন দরকার নেই এই জন্য নিতেছি না। সো সব জিনিসের একটা পার্টিকুলার সময় থাকে, ওইটা আপনি অটোমেটিক পেয়ে যাবেন। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমি বলতেছি সেটা হইতেছে এইখানের মানুষগুলা অনেক বেশি হার্ডওয়ার্ক করে। হ্যাঁ, আপনারা যদি এই হার্ডওয়ার্কগুলো ধরেন বাংলাদেশ সোজা বলছে এই হার্ডওয়ার্ক বাংলাদেশে করতেন না, বিলিভ করেন বাংলাদেশে আপনাদের বাড়ি গাড়ি থাকতো, মানে দিন নাই রাত নাই, এদিকে মানুষ যে পরিমাণ পরিশ্রম করে, ও মাই গুডনেস। সো হ্যাঁ ঠিক আছে ভাই, এখানে বলতে পারবেন যে ভাই এখানে সুবিধা রেখে আমি আপনার বলি, এখানে সর্বনিম্ন পেমেন্ট হইতেছে আপনার $24 মতো, মানে $24 নিচে আপনাকে কেউ পেমেন্ট দিবে না। দ্যাট মিনস আপনি যদি এটা বাংলাদেশে হিসাব করেন মোর দেন 2000 টাকা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন, কারণ এখন মেবি ধরেন 80 টাকা, মোর দেন 80 টাকা হইতেছে বাংলা মানে অস্ট্রেলিয়ান $1। হ্যাঁ, এই দিক দিয়ে ধরেন বাইরের দেশগুলা সেরা, কারণ ধরেন আপনাকে তো আওয়ারলি টাকা দেয়। ধরেন আপনি যদি একদিনে যদি ধরেন ঠিক মতো কাজ করতে পারেন, আপনি সর্বনিম্ন বাংলাদেশি টাকায় যদি 12 ঘন্টা কাজ করেন অস্ট্রেলিয়াতে, তো ধরেন 12 দুগুণে 24,000 টাকা একদিনে আপনি ইনকাম করতে পারেন। হ্যাঁ, আমি বলবো হ্যাঁ টাকার কম্পারিজন যদি করেন তাহলে অনেক 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 এগিয়ে আছে, কোয়ালিটি অফ লাইফ স্টাইলও অনেক এগিয়ে আছে, আমি অস্বীকার করব না। কিন্তু ওই একটা স্বপ্ন আছে না, ওই স্বপ্নটা নিয়ে অবভিয়াসলি আসবেন না, নাহলে আপনার জীবন হেল হয়ে যাবে। এখন কথা বলি যে আসার আগে কি কি জিনিস মানে একটু ফোকাস রাখবেন। নাম্বার 1 যেটা হইতেছে গুগল ম্যাপটা। হ্যাঁ, অবভিয়াসলি মাস্ট বি, কারণ এখানে সমস্যা হয়েছে ভাই এক ডিস্টেন্স থেকে অন্য ডিস্টেন্স অনেক 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 দূরে। যেমন আমি এখন যেখানে আছি এই প্লেসটায় আপনি মনে হয় না 10-15 কিলোর মধ্যেও কোনো শপ আছে, দোকান আছে। হ্যাঁ, তো দেখা যেতেছে ড্রাইভিং করে আপনার 10 কিলো ড্রাইভিং করে অথবা বাস নিয়ে সামনে বাস স্টেশন আছে, দেন আপনার গ্রোসারি জিনিসপত্র কেনাকাটা করতে হবে। হ্যাঁ, এখন বলবেন ভাই আপনি এদিকে আসছেন কেন, আমার গাড়িটা এখানে রাখছি, সো গাড়িটা নিতে আসছি। ও এখন সেই জন্য আপনার গুগল ম্যাপ যদি না থাকে আপনি এখানে এসে বিপদে পড়বেন, কারণ এখানে ডিস্টেন্সগুলো অনেক 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 দূরত্ব। তো আপনি যদি গুগল ম্যাপটা ভালো করে শিখতে পারেন, ভালো করে জানেন, আপনার যে জিনিসগুলো একদম ইজি হবে। আর সেকেন্ড অফ অল ড্রাইভিং ভাই মাস্ট বি। যেমন ড্রাইভিং থাকলে ধরেন আপনি যদি কিছু না পারেন এই দেশে মোটামুটি ডেলিভারি করে ড্রাইভিংটা করে মোটামুটি সার্ভাইভ তো করতে পারবেন, থাকা খাওয়ার ভাড়া তো উঠাতে পারবেন। আমি অবাক হয়ে যাই যখন কেউ বলে যে ভাই আমি ড্রাইভিং পারি না।
আমি বলি এরপরে বলে সাইকেল দিয়ে করেন। ভাই আমি সাইকেলও পারি না ভাই, আপনাদের জন্য মানে শুনতে খারাপ লাগবে, আপনাদের জন্য বাইরের দেশ না ভাই যে বলে আমি ড্রাইভিং পাই না, কারণ ওদের জন্য লাইফ অনেক বেশি হার্ড হয়ে যাবে, অনেক বেশি হার্ড হয়ে যাবে। সো এখন প্রথমে গেল গুগল ম্যাপ, দ্বিতীয় হইতেছে ড্রাইভিং, তৃতীয় হইতেছে আপনি কুকিংটা ভালো করে শিখে আসবেন। রান্নাবাড়ির জিনিসটা অনেক 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 বেশি গুরুত্ব আমার কাছে মনে হয়েছে। আর তৃতীয়ত ভাই এখানে আমি বলি ভাই, মূলত এখানে অ্যাজ স্টুডেন্ট হিসেবে যারা আসে, আমরা যারা অ্যাজ স্টুডেন্ট হিসেবে আসি তাদের জন্য জবের অভাব হয় না। হ্যাঁ, কারণ বড় বড় কনস্ট্রাকশন মানে বড় বড় কোম্পানিতে, ফুড ফ্যাক্টরিতে, বিভিন্ন ফ্যাক্টরিতে আমাদের জবের অনেক, যেমন হাউসকিপিংয়ে, বিভিন্ন শপে মোটামুটি আমাদের অনেক জব হয়। হ্যাঁ, এখন বলবেন যে ভাই এই মানে নর্মাল জব, ভাই নর্মাল জব হলে এখানে পেমেন্ট অনেক বেশি। হ্যাঁ, তো ধরেন এখানে এই জিনিসগুলো ফ্যাক্ট করেন আপনি কোন সেক্টরে কাজ করছেন। এখানে ধরেন বাংলাদেশের মতো এমন না যে কেউ 10 লাখ ইনকাম করতেছে, কেউ আবার দেখা যেতেছে মানে 10,000 পাইতেছে না, এমন না এই দেশের জিনিসগুলো। এই দেশের বেস্ট জিনিসটা হইতেছে কি জানেন, মানে কেউ যদি 10 লাখ ইনকাম করে, আপনি 10 লাখ না পারলেও ধরেন 6 লাখ 7 লাখ টাকা ইনকাম করতে পারেন, মানে ডিফারেন্সটা অত বেশি না। সো এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এইখানের এই জিনিসটা। সো আপনার দেখা যায় নর্মাল কাজ করলেও আপনি 4-5 লাখ টাকা বাংলাদেশি টাকায় মোটামুটি ইনকাম করতে পারেন, কিন্তু সমস্যাটা হয়ে যায় ভাই এখানে থাকা খাওয়া, মানে ইনকাম যা হয় অলমোস্ট 70-80% আপনার খরচ হয়ে যায়, বুঝতে পেরেছেন। সো দেখা যাইতেছে এন্ডে কিছু থাকে না, বুঝছেন। আর পড়াশোনা থাকা অবস্থায় তো ভাই বাদই দিলাম ভাই পড়াশোনা। একটু পানি খেতে হবে, ওয়েট এ মিনিট। সো এটা হইতেছে আমার অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে প্রথম বাসা। অস্ট্রেলিয়া আসার পর যে বাসায় উঠেছিলাম এটা হইতেছে ওই বাসা। এই বাসায় আমার আরও কয়েকটা ভিডিও আছে। হ্যাঁ, সো আমি যেটা আপনাদের বলবো ভাই, এখানে আসার আগে প্রথমত আপনি গুগল ম্যাপটা শিখে আসবেন, দ্বিতীয়ত ড্রাইভিংটা মাস্ট বি, তৃতীয়ত আপনার যদি ধরেন কিচেন হ্যান্ডের কাজটা মোটামুটি শিখে আসেন, মোটামুটি এখানে অনেক ডিমান্ড। হ্যাঁ, আর কয়েকটা ফিল্ড আছে যেমন কনস্ট্রাকশনের, ইলেকট্রিক্যাল, প্লাম্বিংয়ের কাজগুলো শিখে আসতে পারলে অনেক বেশি ডিমান্ড আছে এখানে। আবার বারবার চুল কাটার আর যদি মোটামুটি ভালো একজন এক্সপার্ট পারসন হন তাহলে আপনার অনেক ডিমান্ড। আর আপুদের বলছি, আপনারা যদি বিউটি নিয়ে মোটামুটি প্যাশন থাকে আপনাদের, মোটামুটি এখানে মোটামুটি ভালো পেমেন্টে জব পাবেন আপনারা। বাট আপনার একটু হার্ডওয়ার্ক করতে হবে। বাট হ্যাঁ, এখানে বর্তমানে একটু জব পাওয়া একটু টাফ হয়ে গেছে কম্পেয়ার টু ওয়ান্স, বিকজ আমরা যখন আসছিলাম তখন মোটামুটি এত বেশি কম্পিটিশন ছিল না, কিন্তু নাউডেজ অনেক বেশি কম্পিটিশন হয়ে গেছে, বিকজ আপনার কাছে আছে জব 10টা আর বাট স্টুডেন্ট চলে আসছে 20 জন। সো জব পেতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। বাট হ্যাঁ, একটা পার্টিকুলার সময় 5-6 মাস পরে মোটামুটি জব অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে, অত একটা কষ্ট হয় না। বাট হ্যাঁ, স্টুডেন্ট থাকা অবস্থায় অনেক বেশি কষ্ট হয়। আর বর্তমানে ওই ইন্টেনশন নিয়ে আসেন না যে আপনি কাজ করে মোটামুটি আপনার টিউশন ফি ম্যানেজ করতে পারবেন, কারণ অনেক বেশি খরচ। যেমন আমি যে পিছনের বাসাটা যখন প্রথম আসছিলাম, আমার থেকে পার মান্থ অনলি 650 করে নিত এই বাসা, মানে পিছনের রুমটা। কিন্তু বর্তমানে যে থাকতেছে ও দিতেছে $880। দ্যাট মিনস হিউজ ভাই, অনেক বেড়ে গেছে। হ্যাঁ, কিছুদিন পরে দেখবেন এক রুম হইতেছে $1,000। সো দেখা যাইতেছে মানে আমরা শুধু ইনকামটাই দেখি, কি পরিমাণ খরচ ওইটা আমরা অনেক 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 কম মানে বিবেচনা করি। হ্যাঁ, এইখানে মোটামুটি খুঁজলে মোটামুটি জব আছে। আবার অনেকে বলবেন যে ভাই মানে আমি তো ধরেন
অনেক কিছু জানি, অনেক কিছু, যেমন অনেকে বলবেন আমি তো বাংলাদেশে ডাক্তারে পড়ি, বাংলাদেশে তো টপ কোয়ালিটির র্যাঙ্কিংয়ে জব করছি, এখানে এসে কি করব না করব। হ্যাঁ ভাই, সত্যি করে বলতে কি মানে বাংলাদেশে পড়াশোনাকে এখানে তেমন একটা মানে খাঁটি বাংলা বললে গণায় ধরে না, বুঝছেন? বাংলাদেশে কোন ফিল্ডে আছেন ইট ডাজেন্ট ম্যাটার। ইভেন বাংলাদেশের টপ লেভেলের যদি কেউ আসে, যেমন বাংলাদেশের টপ লেভেলের সাকিব আল হাসান, তামিম ইকবাল, মানে আমি তো কিছুদিন আবার প্যাট কামিন্সে আমার সামনে দিয়ে মানে যাইতেছে, কেউ ফিরেও দেখে না। ম্যাক্সওয়েল সামনে দিয়ে যাইতেছে, কেউ ফিরেও দেখে না। মানে বাংলাদেশের মতো মানে কেউ সেলিব্রিটি যেমন সামনে দিয়ে গেলে ভিড় হয়ে যায় না, এইসব দেশে এমন না। বাট আমি এক্সাম্পলটা দেওয়ার কারণ হইতেছে বাংলাদেশি যত হাই কোয়ালিটির লেভেলে থাকুক না কেন, এখানে এসে শুরুতে আপনার অর্জবই করতে হবে। হ্যাঁ, মানে অর্জব যদি আপনি মোটামুটি আপনি পড়াশোনা শেষে ভালো একটা স্কিল আপনার গেইন হয়, তাহলে আপনি বড় বড় কোম্পানিতে ইজিলি জব পাবেন। কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে এবং স্টুডেন্ট থাকা অবস্থায় আপনার মোটামুটি অর্জব করে সার্ভাইভ করতে হবে, এছাড়া কোনো অল্টারনেটিভ আমি দেখতেছি না। হ্যাঁ, কেউ লাকি থাকলে আসার পরে আপনার যদি অনেক বেশি ভালো প্রোফাইল থাকে তো মোটামুটি আসার পরেই মোটামুটি জব পেয়ে যায়। কিন্তু ভাই বেশিরভাগই ধরেন মানে রেস্টুরেন্ট হইতে শুরু করে, ক্লিনিংয়ে হইতে শুরু করে, হ্যাঁ ধরেন বিভিন্ন ধরনের গ্রোসারি শপ হইতে শুরু করে এই টাইপের দোকানেই মোটামুটি কাজ করে থাকি মানে। আর অনেকেই দেখতেছি 1.5-2 বছর ধরে ডেলিভারি করতেছে, যেমন কারণ ডেলিভারি তো মোটামুটি এখানে মোটামুটি পেমেন্ট ভালো। হ্যাঁ, সো দেখা যাইতেছে ডেলিভারিও করতেছে 1.5-2 বছর। সো আমি যেটা বলতেছি যে ভাই এখানে আপনি যে কাজে করেন মোটামুটি আপনার পেমেন্ট ভালো, যার কারণে তা অত একটা প্রেশার হয় না। হ্যাঁ, সো আজ এইটুকুই, কারণ এখন আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, ওগুলো সারতে হবে। অনেক কথা বলে ফেলছি, ভিডিওটা বড় করে ফেলছি, এত 10 মিনিট রাখার ইচ্ছা ছিল। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আর সবার জন্য অনেক 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 শুভকামনা যারা অস্ট্রেলিয়াতে আসতে যাচ্ছেন। হ্যাঁ, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।